দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের আয়োজনে, আর শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। প্রাইম মুভারদের কর্মবিরতিতে দিনভর অচলাবস্থা বন্দর এলাকায়। অপ্রীতিকর ঘটনার জন্য পরস্পরকে দুষছেন শ্রমিক আর পার্কের কর্মচারীরা। সড়কে মানুষের দুর্ভোগ। আমাদের পার্কিং এর ডিসি পার্কের টাকা পাট লুট করে নিয়ে গেছে সবগুলা। মোটরসাইকেল করে হেলমেট মাথায় দিয়ে ক্রিজ নিয়ে ড্রাইভার হালবারকে দূরে দূরে কোবাইছে আর মারছে। অনেক কষ্ট হচ্ছে, যা বলার বাইরে। আমরা হাঁটতেছি, আমরা জানতেছি আমাদের পেটের দায় আছে, সেজন্য আমাদের হেঁটে আমাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। পাঁচলাইশে দিনে দুপুরে ডাকাতির চেষ্টা মামলায় বাড়ির কেয়ারটেকার গ্রেফতার। ছাঁটাই হওয়া কর্মচারীদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। তাদের মধ্যে একজনকে চাকরিচ্যুত করা হয়েছিল 5 দিনের আগে। তো সেই ক্ষোভ থেকেই ওরা হয়তো তাদের মধ্যে আরও মাস্টার মাইন্ড ছিল, আরও প্ল্যান ছিল, বাইরের কিছু লোক সহ নিয়ে ওই ক্ষোভ থেকে আসলে তারা এই ঘটনাটি সংঘটিত করেছে। লেখক পাঠকের আড্ডায় মুখর চট্টগ্রাম বইমেলা। প্রতিদিনই আসছে নতুন নতুন বই, নজর কাটছে সুসজ্জিত স্টল আর প্যাভিলিয়ন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। চট্টগ্রামে ডিসি পার্কে তাণ্ডবের জেরে সৃষ্ট পরিস্থিতি এখনও উত্তপ্ত। ঘটনার জন্য চালক, শ্রমিক ও পার্কের কর্মীরা পরস্পরকে দুষছেন। চালককে মারধরের প্রতিবাদে চালক শ্রমিকদের কর্মবিরতির কারণে দিনভর বন্ধ প্রাইম মুভার চলাচল। ফলে ব্যাহত হচ্ছে আমদানি রফতানি পণ্য পরিবহন। সড়ক অবরোধ করায় জনদুর্ভোগ চরমে। আগের রাতে হামলা, ভাঙচুর, তাণ্ডবের চিত্র অনেকটা স্পষ্ট ডিসি পার্কে, যেখানে চলছে মাসব্যাপী ফুল উৎসব। ভাঙচুরে ক্ষতিগ্রস্ত পার্কের অনেক স্থাপনা। তাদের কাছে হাত দূর করে মাপ চাইছি, যদি কোনো ব্যক্তির সাথে তোদের ইয়া থাকে ওইটা কর, কিন্তু দোকানপাট ভাঙচুর করছে তাও শোনে নাই। তারা যে নৈরাজ্য সৃষ্টি করছে, এটা আসলে আমার চেয়ে দেখা ছাড়া ওই অবস্থায় যদি আমি স্টপ করতে দিতাম, পরে আমার উপরে এফেক্ট আসতো। গাড়ি পার্কিং নিয়ে পার্কের কর্মীদের সাথে পণ্যবাহী প্রাইম মুভার চালকের বাগবিতণ্ডার জেরে চলে কয়েক ঘন্টা ব্যাপী তাণ্ডব। গাড়ি ঘোড়া এখানে দোকানপাট যা ছিল ডিসি পার্কের, আমাদের পার্কিং এর ডিসি পার্কের টাকা পাট লুট করে নিয়ে গেছে সবগুলা। এরা যেভাবে বলছে পুরোটা পেক, এটা বানোয়াট। এরা শুধু অতর্কিত আমাদের উপরে হামলা করছে, আমাদের পার্কের উপর হামলা করছে, আমাদের পার্কের ইমেজ নষ্ট করছে জিনিসটা। ওদের অ্যাকশনটা খুবই ভয়াবহ ছিল, বাট আমরা তো ওরকম প্রস্তুত ছিলাম না। আমরা পুলিশ ছিল, আনসার ছিল, 20 সেকেন্ডের ভিতরে সবকিছু একদম আমার লন্ডভন্ড। অন্যদিকে প্রাইম মুভার চালক শ্রমিকরা দুষছেন পার্কের কর্মীদের। মারধরের প্রতিবাদে তারা বুধবার সকাল 9টা থেকে সল্টগোলা ক্রসিংয়ে সড়ক অবরোধ ও কর্মবিরতি শুরু করেন। যান চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ডিসি পার্ক বন্ধ করা এবং হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান চালক শ্রমিকরা। আমাদের এক দফা দাবি, আমরা যতক্ষণ না ডিসি পার্ক বন্ধ না হবে আমরা কর্মবিরতি চালাবো। মোটরসাইকেল করে হেলমেট মাথায় দিয়ে ক্রিজ নিয়ে ড্রাইভার হালবারকে দূরে দূরে কোবাইছে আর মারছে। পার্কের একটা সাধারণ সিকিউরিটি কেমনে একজন প্রাইম মুভার ড্রাইভারকে মারে, আপনি চিন্তা করে দেখেন। এখনো 3জন ড্রাইভার আমাদের নিখোঁজ। বন্দর এলাকার অন্যতম ব্যস্ত সড়ক অবরোধের কারণে সৃষ্ট যানজটে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতির শিকার, এখন আমরা তো কিছু করার নাই, কারণ আমরা কর্মস্থলে যাচ্ছি আর হাঁটি যেতে হচ্ছে বাধ্যই। গাড়ি এই পর্যন্ত আসে পাই না, হেঁটে হেঁটে গেছে, আবার এখনো হেঁটে আসতেছি। কি হচ্ছে আমিও তো বুঝতে পারতেছি না। অনেক কষ্ট হচ্ছে, যা বলার বাইরে। আমরা হাঁটতেছি, আমরা জানতেছি আমাদের পেটের দায় আছে, সেজন্য আমাদের হেঁটে আমাদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। সকাল থেকে চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী গাড়ি ঢুকতে কিংবা বের হতে বাধা দেয়ায় ব্যাহত হয় আমদানি রফতানি পণ্য পরিবহন। এখন বর্তমানে ইম্পোর্ট যেমন ডেলিভারি যাচ্ছে না, ডিপো থেকে এক্সপোর্ট আসছে না, দুদিকে হ্যাম্পার হচ্ছে। এটা চলতে থাকলে জাহাজের ওয়েটিং টাইম বেড়ে যাবে, সর্বোপরি পুরো অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে। এর আগে মঙ্গলবার রাতে ডিসি পার্কের কর্মীদের সাথে প্রাইম মুভার চালকদের মারামারির জেরে পার্কের গেট ভেঙে কয়েক ঘন্টা তাণ্ডব চালায় চালক শ্রমিকরা। পুলিশ, র্যাব, সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামে দিন দুপুরে বাসায় ডাকাতি চেষ্টার ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই ভবনের কেয়ারটেকার। এ নিয়ে গ্রেফতার হলো 3 জন। তারা সবাই ওই বাসার কর্মচারী। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে 3 মাস আগে ছাঁটাই হওয়া 2 কর্মচারী ক্ষোভ থেকে এই ঘটনা ঘটিয়েছে। আকাশ, বায়েজিদ, সাব্বির, রিয়াদ 4জনই এই বাসার গৃহকর্মী।
তদন্তে পুলিশ জানতে পেরেছে ৩ মাস আগে সাব্বির এবং রিয়াদকে ছাঁটাই করায় গৃহকর্তার উপর ক্ষোভ সৃষ্টি হয় তাদের। এরপরই বর্তমান কর্মচারী আকাশের সাথে যোগাযোগ করে ডাকাতির পরিকল্পনা করেন। সুযোগ বুঝে মঙ্গলবার দুপুরে হানা দেন নগরীর পাঁচলাইশে আল হিদায়া স্কুলের পাশের ভবনের দোতলায়। গৃহকর্তাকে টয়লেটে বেঁধে লুটপাটের চেষ্টা চালালেও সেনাবাহিনী, পুলিশ ও সোয়াত চলে আসায় ভেস্তে যায় সব। ঘটনাস্থল থেকেই ধরা পড়ে আকাশ, বায়েজিদ। বুধবার আটক হন কেয়ারটেকার বাবুল। তারা ওখানকার কর্মচারী ছিল, তাদেরকে কিছুদিন আগে তাদের মধ্যে একজনকে চাকরিচ্যুত করা হয়েছিল 5 দিনের আগে। তো সেই ক্ষোভ থেকেই ওরা হয়তো তাদের মধ্যে আরও মাস্টার মাইন্ড ছিল, আরও প্ল্যান ছিল, বাইরের কিছু লোক সহ নিয়ে ওই ক্ষোভ থেকে আসলে তারা এই ঘটনাটি সংঘটিত করেছে। আর পরবর্তীতে আমরা আরেকজনকে ধরতে পেরেছি, উনি ওই বাসারই কেয়ারটেকার দারোয়ান ছিলেন। এর আগে গত 24 জানুয়ারি রাতে যমুনা অয়েলের সাবেক এমডির বাসায় ডাকাতির চেষ্টার সময় গ্রেফতার হন 12 জন। একের পর এক এ ধরনের ঘটনায় জনমনে উদ্বেগ, আতঙ্ক সৃষ্টি হলেও পুলিশের দাবি তারা সম্ভাব্য সব ব্যবস্থা নিচ্ছে। গতকালকে একেবারে লাইভ অপারেশন হয়েছে এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহোদয় অপারেশন নেতৃত্ব দিয়েছেন, ওখানে ছিলেন। এবং তার আগের দিনে চাঁদগাঁও থানায় 4 জন ছিনতাইকারী অ্যারেস্ট হয়েছে। তো আমরা কিন্তু চলমান আছে এবং এটা মেসেজটা আসলে ক্লিয়ার যে পুলিশ তার কাজ করছে মাঠে থেকে সর্বত্র, এটা যেন সবাই একটু মাথায় রাখে। সর্বশেষ গত মঙ্গলবার দিন দুপুরে চট্টগ্রামের পাঁচলাইশে ইস্টার্ন রিফাইনারির সাবেক এমডির বাসা লুটের চেষ্টার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ লাইভ অপারেশন চালিয়ে এবং বাসার ভেতর সাউন্ড গ্রেনেড ফাটিয়ে দুর্বৃত্তদের জিম্মি দশা থেকে গৃহকর্তাকে উদ্ধার করে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। কক্সবাজার মহেশখালীতে সাগর থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার বহদ্দারের মুখ এলাকা থেকে নাজমুল হাসান নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানায় মঙ্গলবার রাতে নৌযানে লবণ বোঝাই করতে যান নাজমুল। পরে তার পরিবারকে নৌযান শ্রমিকরা জানায় কাজ করতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। তবে পরিবারের দাবি নৌযান শ্রমিকরা মারধর করে সাগরের পানিতে নাজমুলকে ফেলে দেয়। আমদানিতে সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রতিবাদে টানা 2 দিন ধরে চট্টগ্রাম বন্দর থেকে ফলমূল খালাস বন্ধ রেখেছেন আমদানিকারক ও ব্যবসায়ীরা। সরবরাহ সংকটের কারণে ফলের বাজার চড়া, আড়তে বেচাকেনা কমেছে 70%। দাবি না মানলে 14 ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য আমদানি বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ীরা। 2 দিন ধরে বন্দর থেকে আমদানি করা ফলমূল খালাস বন্ধ, ফলে অনেকটাই ফাঁকা চট্টগ্রামের ফলমন্ডির সব আড়ত। সরবরাহ কমায় প্রভাব পড়েছে বাজারে। আপেল, কমলা, আঙুর, আনার সহ সব ধরনের বিদেশি ফলের দাম কেজিতে বেড়েছে 100 থেকে 200 টাকা। বেচাকেনা কমেছে প্রায় 70%। প্রতিদিন আমরা যেরকম 200, 300, 400 কার্টন অলরেডি আমরা বিক্রি করতে পারতাম, সেটা কমে হ্রাস প্রায় আসছে অনলি 50, 60, 70 ক্যারেট আমরা বিক্রি করতে পারি। 1 কেজি আনা 400 টাকা, 500 টাকা। কীভাবে মানুষ নেবে? এক শ্রেণীর মানুষ খেলে তো ফল বিক্রি হবে না। এখন আমরাও মরতেছি, আমাদের ইনভোটার মরতেছে। আগের কিছু ফল মজুদ থাকলেও অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে চাহিদা খুবই কম। আড়ত থেকে খুচরা বিক্রেতারাও নিচ্ছেন স্বল্প পরিমাণে। কমলা 250 টাকা, আমরা 280 টাকা বিক্রি করতাম, আর 300 টাকা, 300 টাকা কমলা। এখন আপেল 300 টাকার নিচে কোনো আপেলও নাই। প্রতি কেজি দাম করে 200 থেকে 150 টাকা বেশি গেছে বছর থেকে। আর আনারও আপনার প্রতি কেজিতে 100 টাকা, 80 টাকা বিক্রি হইতে বেশি। আনার 1 কেজি কিনেছিল আগে ক্যারেট নিতাম 5000 টাকা, এখন হলো 9000, 8500। এই আনারে এত ব্যাটের কারণে সাধারণ মানুষ আনার আঙ্গুর এগুলো খাইতে পারতেছে না। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক প্রত্যাহার দাবিতে দ্বিতীয় দিনেও চট্টগ্রাম বন্দর থেকে ফল খালাস করেননি আমদানিকারক ও ব্যবসায়ীরা। দাবি না মানলে অনির্দিষ্টকালের জন্য আমদানি ও খালাস বন্ধের হুঁশিয়ারি দেন তারা। এক কন্টেনারে তো 5 লক্ষ টাকা লস, 4 লক্ষ টাকা লস। এরপরও আরো বড় আন্দোলনে যাব। আমরা অলরেডি ইনভোটারদেরকে বলে দিয়েছি মাল ইনপুট না করার জন্য। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফেনীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঘর উপহার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং যতদিন পর্যন্ত সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে। তবে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে প্রিয় ভাই বোনেরা, আমাদের ভিতরের কিছু কিছু মানুষ এবং নতুন করে কিছু কিছু মানুষ আমাদের ভেতরে ঢুকে
বিভ্রান্তি তৈরি করছে। তারা সমাজে এমন কিছু কাজ করার চেষ্টা করছে যেখান থেকে সাধারণ মানুষ বিভ্রান্ত হতে হবে। আপনাদের সকলকে, এই সকল অনুচরদের বিরুদ্ধে আপনাদের সকলকে সজাগ থাকতে হবে, সকলকে সতর্ক থাকতে হবে, যাতে তারা আমাদের এই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে যাতে কোনোভাবে তারা ব্যাঘাত ঘটাতে না পারে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমরা সকলে, এখনই মাগরিবের আজান দিবে, আমি আর বক্তব্য লম্বা করব না, আসুন আমরা সকলে আজকে আমাদের এই স্বৈরাচার মুক্ত আন্দোলনের, স্বাধীনতা যুদ্ধের আন্দোলন, যুদ্ধে যে সকল ব্যক্তি শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করে, এবং যতক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন গণমানুষের সরকার প্রতিষ্ঠিত না হবে, জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হবে, আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। এই শপথ রেখে, এই শপথ নিয়ে, এই প্রত্যাশা রেখে আমি আবার বক্তব্য শেষ করছি। দর্শক, ফেনীতে র্যাবের ক্রসফায়ারে নিহত যুবদল নেতার পরিবারকে ঘর উপহার অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিচ্ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা সরাসরি সেখানে ছিলাম। লেখক পাঠক সমাগমে মুখরিত চট্টগ্রামের বইমেলা। প্রতিদিন আসছে নতুন নতুন বই। বিকেল থেকে বাড়ে পাঠক লেখক দর্শকদের উপস্থিতি। সন্ধ্যায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রিয় লেখকের বই কিনতে চট্টগ্রামের মেলায় স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিও বেশ। দল বেঁধে কিনছে পছন্দের বই। এবারের বইমেলায় ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন প্রকাশনীর 140টি স্টল রয়েছে। চট্টগ্রামের বইমেলার খবর জানবো, আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, মেলায় লেখক পাঠক সমাগম এই মুহূর্তে কেমন দেখছেন? এখন উপস্থিতি কিছুটা কম রয়েছে। এখানকার যারা প্রকাশকরা রয়েছেন কিংবা যারা স্টল দিয়ে এসেছেন তারাও আসলে বলছেন যে এখন যেহেতু শুরু হয়েছে বইমেলা, বেশ কয়েকদিন হলো, 4 থেকে 5-6 দিন হয়েছে, এখনো পর্যন্ত সেভাবে আসলে বইমেলাটি জমে ওঠেনি। তারপরও যারা বই প্রেমীরা রয়েছেন তারা আসছেন, কেউ কেউ দেখছেন, পছন্দ হলেই তারা আসলে বই কিনে নিয়ে যাচ্ছেন। তাও আমরা অন্যান্য বছরে যেভাবে আমরা আসলে বই প্রেমীদের একটা ভিড়, উপচে পড়া ভিড় দেখি, এবার কিন্তু সেই জিনিসটা আমরা আসলে লক্ষ্য করছি না। যারা এখানকার প্রকাশকরা রয়েছেন তারাও আসলে বলছেন যে এবার পাঠক কিছুটা কম রয়েছে। যারা স্টল নিয়ে এসেছেন তারাও আসলে বলছেন যে কিছুটা এবার কম রয়েছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব। আপা, একটু যদি আসলে বলেন, আজকে 5 থেকে 6 দিন হয়েছে বইমেলায়, আপনারা আসলে সারা কেমন পাচ্ছেন? প্রথম কয়েকদিন ভালো ছিল, বাট আজকে দেখছি না তেমন একটা সাড়া মিলেছে। আমাদের উচিত আরও মানুষ আসা, না আসলে তো আমাদের হবে না, আমাদের তেমন একটা সেলও দেখছি না, এটাই হচ্ছে কথা। শুনছিলেন যে তেমন একটা সাড়া না পাওয়া আসলে হতাশা প্রকাশ করছেন তারা। একটি তথ্য দেই আপনার মাধ্যমে যে আগামীকাল চট্টগ্রামের যে বইমেলাটি সেটি আসলে বন্ধ থাকবে এবং পরবর্তী দিন থেকে বইমেলার কার্যক্রম আবার স্বাভাবিকভাবেই থাকবে। মূলত ডিসি পার্কে, চট্টগ্রাম ডিসি পার্কে যে ফুল উৎসব চলছে সেই ফুল উৎসবের কারণে চট্টগ্রামের যে বইমেলা হচ্ছে তার পাশেই এখানে কনসার্টের আয়োজন করেছে, সেই কনসার্টের কারণেই মূলত আগামীকালের বইমেলাটি বন্ধ থাকবে। সুমন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। রাষ্ট্রায়ত্ত কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে অনিয়ম দুর্নীতি নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন হয়েছে চট্টগ্রামে। নগরীর 16 শহরে জিয়া নাগরিক পরিষদ আয়োজিত কর্মসূচি থেকে নেতাকর্মীরা 2022 সালে আওয়ামী লীগ সরকারের আমলে কর্ণফুলী গ্যাসে নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবি জানান। দলীয় বিবেচনায় কর্মরতদের নিয়োগ বাতিল না করলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা। 13 বছর আগে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা বিএনপি নেতা শহীদুল আলম সিরাজের সন্ধান দাবি ও গুমের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়েছে। বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, শুধুমাত্র বিএনপি করার কারণে আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে গুম হন শহীদুল আলম। তিনি জীবিত থাকলে তাকে ফিরিয়ে আনার দাবি জানান পরিবারের সদস্যরা। মানববন্ধনে চট্টগ্রাম প্রেস ক্লাব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতাকর্মী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সারা দেশে দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল বলেই শেখ হাসিনাকে পালাতে হয়েছে, এমন মন্তব্য করেছেন এলজিপি সভাপতি ও সাবেক মন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। চট্টগ্রামের সাতকানিয়ায় দস্তিদারহাট মাঠে কেউচিয়া ইউনিয়ন এলজিপির দ্বিবার্ষিক সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। বলেন, এদেশে আবার রাজনীতিতে ফেরা আওয়ামী লীগের জন্য কঠিন, তাদের অবস্থা মুসলিম লীগের মতো হবে। এই অবস্থা থেকে অন্য সব দলকেও শিক্ষা নেওয়ার আহ্বান জানান অলি আহমেদ।
ছেলে মেয়েদেরকে দেখতে পাচ্ছি স্কুলে থাকার কথা তাদের, কিন্তু 3 পার্বত্য জেলায় উদযাপিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস 2025। দিবসটি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে জেলা সরকারি গ্রন্থাগারের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও শ্রেষ্ঠ পাঠাগারকে সনদপত্র এবং পুরস্কার বিতরণ করা হয়। রাঙামাটিতেও জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নতুন প্রজন্মকে ইভটিজিং, কিশোর গ্যাং ও মাদকাসক্তি থেকে রক্ষায় পাঠাগারমুখী হওয়ার আহ্বান জানান। দর্শক, এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।